নির্বাচন। আর এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুরে। আর বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী দিলীপ মণ্ডল, তিনি গত ৪ বারের বিধায়ক। এবারেও তিনি আজকে নমিনেশন জমা দিলেন। তার সাথে সরাসরি কথা বলে নেব। দাদা, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আজকে আপনি আমিও কেটিভি বাংলাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনি নমিনেশন জমা দিলেন। এবারে প্রায় ৭২ জন পুরনো বিধায়কের নাম বাদ গেছে, যেখানে আপনি রয়েছেন। আপনাকে মমতা ব্যানার্জি বিশ্বাস করে, ভরসা করে আপনাকে প্রার্থী করেছেন। লড়াইটা কি কঠিন? না, আমাদের এখানে লড়াই, আমাদের সংগঠন একটা সিস্টেমের মধ্যে চলে। এই সিস্টেমের মধ্যে আমাদের এখানে আমাদের তৃণমূল কংগ্রেস সংগঠন খুব শক্তিশালী। সেই জায়গায় আমাদের প্রতিদ্বন্দ্বী আমরাই। তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হলো তৃণমূল কংগ্রেস। এই কারণেই যে আমরা প্রতিবারেই আমাদের মানুষ আমাদেরকে বেশি করে ভোট দেয়, প্রতিবারের লিডটা বাড়ে। ২১-এ যেটা আমরা ৫৮,৮৩২ পেয়েছিলাম, ২৪-এ সেটা আমরা ৭১,১২৫ ভোট আমরা লিড করেছি। এই জায়গা থেকে আমাদের ছেলেদের চ্যালেঞ্জ, সেই লিডটাকে আরো কিভাবে মানুষের কাছে গিয়ে মানুষের সমর্থন, তাদের আশীর্বাদ, তাদের দোয়া, তাদের জায়গা থেকে আমরা অবশ্যই, যেহেতু তাদের পাশে সবসময় আমরা থাকি, সুখ দুঃখে সবকিছু ব্যাপারে, সে আমফান থেকে আরম্ভ করে, করোনা থেকে আরম্ভ করে, SIR থেকে আরম্ভ করে, আপদে বিপদে বিভিন্ন কাজ কর্মে সর্বদাই, যেটা আমরা বলে থাকি, মানুষ হইয়া জন্ম লভিনু, মানুষের জন্য করিলাম। বলা হয়েছিল কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে উন্নয়ন জুড়ে দিয়েছেন। এই একদিকে কর্ম আমরা করছি, আর একদিকে সেবা করছি, আর একদিকে উন্নয়নটাও করছি, যার কারণে মানুষ আমাদের পাশে আছে। রাজ্যে SIR হয়েছে, সেখানে বিভিন্ন বিধানসভা থেকে ভোটারদের নাম কাটা গেছে। সেক্ষেত্রে কি আপনার ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে? না, আমাদের এখানে বেশি ভোট কাটেনি। আমাদের ৪,০০০-এর মতন ভোট হয়েছে। সেটা আমাদের কাছে কোনো অসুবিধা হবে না। সব দলেরই কাটবে, সেই জায়গাটায় আমাদের কোনো অসুবিধা, আমাদের হেরফের হবে না। আপনার সাথে কর্মীরা যখন প্রচারে থাকছে, তারা কতটা উৎসাহী? আমার চেয়ে তারা বেশি উৎফুল্ল। তারা তাদের কাছের মানুষ পেয়েছে, মনের মানুষ পেয়েছে, এবং এলাকার যে উন্নয়ন আমরা করেছি সবার জন্য, সবাইকে নিয়ে আমাদের বিষ্ণুপুর টিম, সেই জায়গা থেকে তারা খুবই উৎফুল্ল এবং উৎসাহিত যে আমি যে হিসেব করে বলছি, তারা তার চেয়ে বলছে না, আমরা তার চেয়ে আরো বেশি আশা করছি। এই জায়গা থেকে তাই আমাদের কর্মীরা খুবই উৎফুল্ল, এবং ভোট যেন উৎসবের মতন করে ওরা করতে চাইছে। নির্বাচন কমিশন থেকে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবেন, এবং সেক্ষেত্রে কি আপনাদের যারা ভোটার আছে তারা কি কিছুটা ভয় পাবে? না, নাকি না স্বাধীনভাবে ভোট দিতে পারবে? স্বাধীনভাবে ভোট দেবে, যে যার ভোট সে তার দেবে। এটাই গণতন্ত্রের একটা প্রক্রিয়া। সেই জায়গা থেকে আরো এই ধরনের যত বেশি করে করবে, তত মানুষ ক্ষুব্ধ হবে। কারণ অন্যান্য রাজ্যে এই ধরনের করছে না, এটা মানুষ জানছে। সেই জায়গায় বুঝতে পারছে যে বাঙালির ওপরে, বাংলার ওপরে তারা একটা নির্মম ভাবে তারা পরোক্ষে একটা অত্যাচার করছে, পরোক্ষে আমাদের বাংলাকে বঞ্চিত করছে, পরোক্ষে আমাদের বাংলার হক পাওনা ২ লক্ষ কোটি টাকা দিচ্ছে না, ঘরের টাকা দেয়নি, রাস্তার টাকা দেয়নি, জলের টাকা দেয়নি ১৮ মাস, তার সঙ্গে বিভিন্ন প্রকল্পের টাকা। আমরা ২ লক্ষ কোটি টাকা আমাদের পাওনা, ৬.৫ লক্ষ কোটি টাকা এখান থেকে তুলে নিয়ে গেছে। সেই জায়গা থেকে আজকের মানুষ একদিকে ক্ষুব্ধ যে বাংলার প্রতি এত অবিচার কেন, কেন বঞ্চনা, কেন বাংলার মানুষদের লাইনে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন র্যান্ডাম কাটা হচ্ছে, কোনো তার পাসপোর্ট আছে, তা সত্ত্বেও তার ভোটার লিস্টে নাম হচ্ছে না। এটা কেন? কি অপরাধ তারা করেছে? এই জায়গা থেকে মানুষ বিরক্ত, মানুষ ক্ষুব্ধ, তাই তারা জোট বেঁধেছে। পঞ্চমবার জয়ী হয়ে আসার পরে কোন কাজটি করার চেষ্টা করবেন, যেটি গত ৫ বছরে সম্পন্ন করা যায়? আমাদের কয়েকটা আমরা আগিয়ে রেখেছি, যেমন দুটো থানার টাকাও এসে গেছে, জায়গাও আমরা দিয়ে দিয়েছি। একটা পানাকুয়া
গ্রাম পঞ্চায়েতের পাশে ওটা হবে জুলপিয়া থানা। আর একটা হচ্ছে আশুতি, কালীতলা আশুতি থানা, সেটা আমরা জায়গা দিয়েছি আশুতির ওখানে। আর একটা আমরা বিডিও অফিস, যেটা চৌরাস্তায় আছে, খুব ছোট জায়গায় কলকাতার মধ্যে, সেটাকে আমরা হাঁসপুকুর এই মৌজায় খালপাড়ে, যেখানে আমরা করতে পারলে 4টে অঞ্চল একই রাস্তা দিয়ে সবাই চলতে পারবে। আর একটা ব্লক স্বাস্থ্য কেন্দ্র, যেটা শস্যুরনায় আছে কলকাতার ভিতরে। আমাদের মানুষরা সেই সুযোগটা খুব বেশি নিতে পারে না, সেটাকেও নিয়ে আসার আমরা চেষ্টা করব। আর সর্বোপরি আমার অনেক দিনের ইচ্ছা, একটা যদি সরকারি কলেজ আমরা যদি বানাতে পারি, আর একটা ইলেকট্রিক চুল্লি। শেষ প্রশ্ন, এসআইআর 4,000 নাম বাদ যাওয়ার পরে আপনার জয়ের মাত্রা কি একই থাকবে নাকি বাড়ার? বাড়বে, বাড়বে। আমরা মানুষের কাছে সবসময় থাকি না, 365 দিনই তাদের সঙ্গে আছে। যে সমস্ত জায়গায় তারা মানুষ আরো বুঝে যাচ্ছেন, তাদের অনেক, এই যে টিভি মিডিয়া সবকিছু দেখছে যে বিজিবির তার চরিত্র কি, তাদের ব্যবহার কি, কিভাবে জুলুম করছে, কিভাবে কে কি খাবে সেটা নিয়ে তারা নির্দেশ দিচ্ছে, কি কি তারা যেটা করবে সেটাই মানতে হবে। বাংলার মানুষ সব রকমের সব দেবতাকে পুজো করে, ওরা একটা ভগবান রামচন্দ্রকে নিয়ে তারা রাজনীতি করছে। আমরাও রামচন্দ্রকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, কিন্তু রামচন্দ্র কি বলেছেন যে মসজিদের কাছে গিয়ে হুড়ুহুড়ি করো, ওখানে গির্জার কাছে ঘন্টা ছিঁড়ে নাও, ওখানে বন্দুক লাঠি বোমা পিস্তল ছোট অস্ত্র টস্ত্র থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে নাচানাচি করো, দেখানোর একটা ভাব, এটা প্রকৃত এরা হিন্দুর কথা বলছে না, হিন্দু এরা নয়, এরা বিজিবির ভাড়া করা গুন্ডা। এরা মানুষের যে হিন্দু ধর্মের যে সহিষ্ণুতার কথা বলে, হিন্দু ধর্ম যে আমাদের একটা মার্জিত আছে, হিংসা থেকে যারা দূরে থাকে তারাই হচ্ছে হিন্দু। সেই জায়গাটা হিন্দুর এরা কলঙ্ক। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমরা জানি, আমরা বিবেকানন্দের কথা আমরা শুনেছি, আমরা প্রভু শ্রী চৈতন্য দেবের কথা আমরা শুনি, যে কাতার মধ্য দিয়ে শান্তির সহাবস্থান এবং ভগবানের প্রতি আমাদের যেন শ্রদ্ধা থাকে, তেমনি অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধা সম্মানের মধ্যে শান্তির সহাবস্থান আসতে পারে। এটাই বিবেকানন্দের কথা। এবং রামকৃষ্ণ পরমহংস তিনি বলেছিলেন, তিনি পুজো করতেন, গির্জায় গিয়েছিলেন, মসজিদে গিয়েছিলেন, ফিরে এসে বলেছেন, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, নানা মনির নানা মত, যত মত তত পথ। এটাই হচ্ছে ব্যাপার, সব ধর্মের শান্তির কথা বলে। কিন্তু এরা, আমাদের দেশ হলো ধর্ম নিরপেক্ষ দেশ, সংবিধানের প্রথম লেখা, তারা যদি ধর্ম নিরপেক্ষতা নাম মানতে চায়, শুধু একটা হিন্দু হিন্দু বলে হিন্দুস্তান করতে চায়, তাহলে তো সংবিধান ছিঁড়ে ফেলতে হবে, সংবিধান তো পুড়িয়ে দেবে এরা। আমাদের এসসি সম্প্রদায়ের সংরক্ষণ এরা উঠিয়ে দিতে চাইছে, ওরা আমাদেরকে ঘৃণা করে, ওরা আমাদের কৃতদাস ভাবে, ওরা আমাদের বলে গাধা পিটিয়ে ঘোড়া বাড়ানো যাবে না, সংরক্ষণ তুলে দিতে চাইবে। আমাদের বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান সবার সহযোগিতা দিয়েছেন, সবার অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছে, খাদ্যের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, সেগুলো যদি ওরা না মানতে চায়, তার মানে তো সংবিধান অবজ্ঞা। ওরা সংবিধান পুড়িয়ে দিতে চাইছে, সংবিধান শেষ করে দিতে চাইছে। এটা একটা ভয়ঙ্কর নেশা। সেই জায়গা থেকে সবাই আস্তে আস্তে বুঝতে পারছে, তাই বিজেপির প্রতি সবাই একজোট ভাবে বিজেপির বয়কট করবেই, বিজেপির বিরুদ্ধে ভোট যাবে। এতক্ষণ কথা বললাম দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ মণ্ডল। তিনি পঞ্চমবারে জয়যুক্ত হয়ে আসার পরে বড় একটা ইচ্ছা প্রকাশ করেছেন, একটি সরকারি কলেজ এবং যে বেহালা চৌরাস্তায় বিডিও অফিস রয়েছে সেটি স্থানান্তরিত করবেন। এছাড়াও এলাকায় বিভিন্ন কাজ করবেন তিনি। দেখা যাক তিনি জয়যুক্ত হওয়ার পরে কতটা সফল হন। ক্যামেরায় বিভাস রায়ের সাথে কেটিভি বাংলার জন্য তোতন মাখাল।